নিজে লাগানো গাছ থেকে পুঁইশাক পেরে রান্না করতেছি। দেখুন খুব সুন্দর কালার হয়েছে। নিজের হাতে লাগানো পুঁইশাকগুলো কেমন হয়েছে দেখুন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো। তো দেখুন ছাদে চলে আসলাম। আর এই যে আমার পুঁইশাক গাছগুলো, অনেকগুলো গাছ হয়েছিল, মুরগি একদম খেয়ে ফেলছে। আমার ছেলেরা মুরগি পালে, তো সেগুলোতে খাওয়ার পরও 3-4টা গাছ ছিল, সেগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে। চিন্তা করলাম আগাগুলো কেটে একটু রান্না করি। আর নিজের হাতে লাগানো শখের জিনিস বুঝে নিতে কেমন লাগে। মাশাআল্লাহ খুবই আনন্দ লাগতেছিল যখন কাটতে গিয়েছিলাম। সেগুলোকে আমি একটু কেটে রান্না করবো আজকে। দেখুন একে একে কেটে নিচ্ছি। মোবাইলটা আমি নিজেই হাতে নিলাম, এক হাতে নিয়ে আর এক হাতে কাটতেছি। মাশাআল্লাহ সুন্দর পুঁইশাকই হয়েছে। যেটুকু হয়েছে সেটুকু আমাদের জন্য কিন্তু যথেষ্ট। এই যে দেখুন কতগুলো হলো, আর একদম তরতাজা। ঢাকা শহরে তো আমরা সব কিছু ফরমালিন খাই, অনেক দূর থেকে নিয়ে আসে ব্যবসায়িকরা, পাইকাররা আনে, তারপরে 2 দিন 3 দিন রাখে, পানি দিয়ে রাখে, তারপরে এগুলো বিক্রি করে। নিজে যদি অল্প কিছু ছাদ বাগান করা যায় হালকা পাতলা, কিন্তু নিজের হাতের জিনিসগুলো নিজেরা খাওয়া যায়, যেটুকুই হয় সেটুকুই শুকরিয়া আলহামদুলিল্লাহ। তাই আকাশে একটু মেঘলা ছিল, সেটাও একটু দেখিয়ে নিচ্ছি। দেখুন আকাশের অবস্থা। আর সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যার আকাশটা কেমন থাকে সেটাও একটু দেখিয়ে দিলাম। আমার দেখতে তো ভালোই লাগতেছিল। তো পুঁইশাকগুলো কাটা শেষ, আকাশও দেখিয়ে দিলাম। এখন একটু ঘরে চলে যাব, রুমে চলে আসলাম। এখন এগুলোকে একটু কেটে নিচ্ছি। কেটে কী দিয়ে রান্না করি, অদ্ভুত জিনিস রান্না করব, সেটাই আপনারা দেখুন। সবগুলোকে যে এখন কেটে নিব। তো যেটুকু হয়েছে সেটুকু আমার জন্য পর্যাপ্ত, এত লাগে না আমার। সবগুলো কাটাকুটি হয়ে গেছে। বেগুন কেটে নিচ্ছি আর পুঁইশাকগুলো কেটে নিচ্ছি। আর এখন এই যে চিংড়ি মাছ আর বাঁশপাতা শুটকি দিয়ে অদ্ভুত জিনিস বললাম না রান্না করব, সেটাই রান্না করতেছি। এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। পুঁইশাকে এত বেশি মশলা মানায় না, যেটুকু মানায় সেটুকুই দিয়েছি। দেখুন বেগুনও কেটে নিচ্ছি। এটা কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা এভাবে পুঁইশাক দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। অনেকে দেখেন অবশ্যই লাইক কমেন্ট করেন না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা। এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমার বেশিরভাগ রান্না করা হয় না রাত্রে। পুঁইশাকটা যেহেতু কেটে নিয়ে আসছি, চিন্তা করলাম রাত্রে রান্না করি, টাটকা টাটকা ভালো লাগবে। এই যে এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি, বেগুন আলু এগুলো কেটে দিচ্ছি সব কিছু। নিজের হাতের সবজি অন্যরকম একটা অনুভূতি লাগতেছে রান্না করার সময়। তো দেখুন আমি একটু ঝোলঝোলই রাখবো, এভাবে খেতেই আমার কাছে বেশি ভালো লাগে। আর এত সুন্দর একটা গ্রান আসতেছিল, ফ্লেভার, আমার মনে চাচ্ছিলো এখানে আমি একটু বাদ দিয়ে খেয়ে নিই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালাম।